আসো যদি বাড়ির বাগানে আবার হবে দেখা গো, আবার হবে দেখা। ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, বউ আমার যেমন তেমন গো। বাঁশবাগানে বসে বসে এই জাতীয় গান গায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও আমার ফাইটা যায়। বাঁশবাগানে বসে বসে ঘুঘু এই গানগুলো করে। এই গান শুনে আর একটা ঘুঘু ওর সাথে মজা মারে না, মারে না? ও ওর সাথে ওই গানের রিপ্লাই করে, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, ও ঘুঘু ছিল পরিচয়। কয় তাহলে কাছে ইস্যু, কাছে ইস্যু 14 ফেব্রুয়ারি ইস্যু। এই ঘুঘুর সাথে তাল মিলাচ্ছে, পাশে আর একটা ঘুঘু বলতেছে, এই ওর সাথে তাল মিলাস নে, ওর সাথে যদি তাল মিলাস তাইলে বড় বিপদে পড়ে যাবি রে। ওখানে যদি যাস, ওর কাছাকাছি যখন পৌঁছে যাবি, তখন যে ওখানে পা দিবি আর অমনি তোর রশি আটকে যাবে। রশি আটকে যাওয়ার পরে ওই ঘুঘুর মালিক এসে তোর আটকাবে, তারপরে তোর ধরে খাঁচার মধ্যে ভরবে, তারপরে বাড়িতে নিয়ে যাবে, একটা বড় ছুরিতে বাইল দেবে, এই ভাব করে বালি দিয়েতে ধার দিতে থাকবে। ধার দিয়া হয়ে যাবে, ছেলের ডাকবে, তোর হাত আর পা একসাথে মুড়াইয়ে কসলাইয়ে ধরবে, তারপরে মাথাটা টেনে ধরে অমনি জবাই মেরে দেবে। তুই তোর জবাই করার পরে তারপরে যখন ছদ্ম হয়ে যাবি, ওই পাখনাগুলো এরম করে উপড়াবে, তারপরে তার স্ত্রী ধারালো বটিতে টুকরা টুকরা করে কাটবে, তারপরে গরম তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে লাল বানাইয়ে ওর মধ্যে তোর গোশতগুলো ছেড়ে দেবে। দেওয়ার পরে তারপরে ভুনা করবে, করার পরে দুপুর বেলা রয়েল ভাই মই মজা করে খাবে। খাওয়ার পরে হাড়গুলো কটমাট করে চাবাবে, আর যেইটা চাবাতে পারবে না ওইটা আবার কুত্তার জন্য রেখে দেবে, তারপরে ওইটা কুত্তাই খাবে। বলছে কোয়ানে পাইছো এসব কথা? ওই যেটা তাল মিলাচ্ছে বলছে কোয়ানে পাইছো এসব কথা? কই কোথায় পেয়েছ? আমি বিশ্বাস করি না, ওর সাথে আমার লাইন হয়ে গেছে, আমি ওর ছাড়া বাঁচবো না রে। আজ 14 ফেব্রুয়ারি যদি আমি ওর একটা ফুল না দিতে পারি রে, তাইলে আমার মনে শান্তি হবে না। তাই আমি যাব, কেউ কোনো বাধা দিও না রে। এই বলে আস্তে আস্তে করে ঘুঘুর সাথে ঘুঘু 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 তাল মিলায় কাছে চলে গেছে। যেই পা দিয়েছে আটকাবে না, আটকাবে না, আপনারা এখন আটকাই গেল, বিপদে পড়ে গেল। ওই ঘুঘু এখন মুখ ফিরাই নিল, কইল তোমার সাথে আমার খাতের নাই রে। এবার বলছে আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ওহো আমার দরদি। আগে জানলে, আগে জানলে তোর ফাঁদে পা দিতাম না। বুঝা গেছে? শুধু এই গান গায়, কত গান গায়। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবেন তোমার বিচার। বলে না, বলে না, আল্লাহ তো বিচার করবে, তার আগে খুশমুল্লাহ আছে না নাই? ঘুঘু চিন্তা করছে, যদি আমার ভাইয়ের কথা শুনতাম, যদি আমার বিয়ের কথা শুনতাম গো, কত সুন্দর করে সাবধান করেছিল, সান নিউজ থেকে বলেছিল এই কাজ করো না। আমি যদি ওর কথা শুনতাম তাইলে আমার আজকে এই বিপদে পড়া লাগতো না। না জানি আমার সত্যি কি জবাই দেয়। ওর খাসায় ভরে নিয়ে যখন বাড়িতে গেছে, যখন ছুরিটি ধার দিচ্ছে, তখন কলিজা শুকাই গেছে। এইবার বুঝাই আমার, এইবার মনে হয় আমার প্রাণটা যাই রে। ছেলের ডেকে নিয়ে তো এইবার ধরেছে, ধরার পরে যখন জবাই করতেছে মনে পড়ে গেছে, যদি আমি আমার ভাইরা ভাইয়ের কথা শুনতাম, যদি আমার ঘুঘুর কথা শুনতাম, আমার বন্ধুর কথা শুনতাম গো, তাইলে এমন বিপদ আমারও হতো না। জবাই করার পরে তারপরে পাখনা গুলো চুলে যখন কাটাকাটি শুরু করে দিয়েছে, ঘুঘু চিল্লাই, ওগো আল্লাহ কত ভুল করলাম, কত বড় ভুল হয়ে গেল গো। তারপরে যখন গরম তেলের মধ্যে দিয়েছে, অমনি যন্ত্রণা আছে না নাই? কথা কয় না? একের পর এক পয়েন্টে পয়েন্টে
যখন সব খেটে যাচ্ছে আর ওই ঘুঘু আফসোস করে, আহারে যদি আমি আমার ঘুঘুর সতর্কবাণী শুনে চলতাম তাইলে আমার এই বিপদটা হতো না, আমার এই কষ্টটা হতো না, আমার আজকে মরতে হতো না, আমার আজকে এই গরম তেলের মধ্যে ভাজি হইতে হতো না। তেমনি ভাবে ওগো আমার ভাইরা, এই তাফসীরের মাহফিলের আয়োজন করে আমরা আপনাদেরকে ডাকি কোরআনের পথে, ইসলামের পথে, রাসূলের পথে, দ্বীনের পথে, আল্লাহর পথে চলার জন্য আপনাদেরকে আহ্বান করি। আমরা সতর্ক করি, সাবধান করি। ওগো আমার ভাইরা, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, সেখানে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেয়া লাগবে। যদি জবাব দিতে না পারেন তাইলে ফেরেশতা ধরে হাতুড় দিয়ে কসম দেবে, কবরগুলো চাপ দেবে। কবরের মাটি এপার থেকে ওপারে যখন চাপ দেবে, আপনার এপাশের পাঁজরের হাড় ওপাশে ঢুকে যাবে, ওপাশের পাঁজরের হাড় এপাশে ঢুকে যাবে। এমনি ভাবে আমরা আপনাদেরকে সাবধান করি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠা লাগবে। ওই দিন ৭৩ কাতারের মধ্যে একটি কাতার জান্নাত, একটি কাতার আরশের ছায়াতলে স্থান পাবে, বাকিরা স্থান পাবে না। আমল নামা যাদের ভারী হবে তারা জান্নাতে যাবে, আমল নামা যাদের হালকা হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করি, সাবধান করি, অথচ আপনারা যারা শোনেন না, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা, যারা না শুনে আপনারা ওই মনে করেন যে না 14ই ফেব্রুয়ারি পালন করব, না আমার আজকে বার্থডে পালন করব, না আজকে র্যাক ডে পালন করব, আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করব, আজকে এই ডে সেই ডে পালন করব। এমনি ভাবে পাঠান সিনেমা দেখবো, আমি পড়ি না পরীর কি পরিমণির পিছনে ঘুরে বেড়াবো, কারিনা কাপুরের ড্যান্সও কপি করব। এইগুলো যখন করে বেড়ান, মরার পরে যখন পয়েন্টে পয়েন্টে ধরবে গু, তখন আমাদের কথা মনে হবে না, হবে না। ওয়াজ কি বোঝা গেছে? ঘটনা কি বুঝাতে পারিছি? ঘুঘু দিয়ে উদাহরণ দিলাম, একটু বুঝে নেন। এই ঘুঘুকে সতর্ক করা হলো, শুনলো না। তেমনি আপনাদেরকেও আমরা যারা সতর্ক করি, আর যদি না শোনেন বিপদে পড়বেন। ওই দিন চিৎকার করে, চেঁচামেচি করে, হাহাকার করে কাউকে পাবেন না। আপনার মা আপনাকে দেখে পালাবে, আপনার সন্তান আপনাকে দেখে পালাবে, আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে, আপনার বন্ধুরা আপনাকে দেখে পালাবে, যে না জানি আজকে কোন কি দাবি করে বসে গো। ওই দিন আমাদের জীবনে আসবে না। মনে আছে? আসবে? আসবে না? আসবে না? সবাই চিল্লায় বলেন আসবে কিনা? যারা বলছেন না তাদের বিশ্বাস হয় না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার রাসূলের প্রতি ঈমান এনেছি, অথচ তারা ঈমান আনেনি। ওরা ঈমান আনেনি, অথচ এই কথাগুলো বলে বেড়ায়। আর আমি আল্লাহ বলে দিলাম, বিশ্বাস করেন ওগো নবী, ওরা আসলেই ঈমানদার না। বলেছেন কি? এরকম মানুষ আছে না নাই? বলে ঈমান এনেছি কিন্তু নামাজে যায় না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না। কত টাকা হয়ে গেল, তাও হজ জোর ফরজ হয় নাই। এরা মানুষ আছে না নাই? আবার আমাদের দেশ থেকে হজে যাবেন কেমন করে গো? ভারতে হজে জাতি খরচ হয় 4 লাখ, আর আমাদের এখানে 4 দুগুণা 8 লাখ। কয় লাখ? গতকালকেও ছিলাম ভারতে, গতকালকে ভারতে বেড়াতে যেয়ে 2টা মাহফিলে অ্যাটেন্ড করেছি। বসিরহাটের দরবার শরীফে লাখো লাখো মানুষের সামনে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন। পাশাপাশি ছোট বামুনিয়া বলে আর একটা জায়গায়, সেখানে যে আবার রাত 12টা থেকে 3টা পর্যন্ত আলোচনা করে সকালবেলা বর্ডারে এসেছি, তারপরে বর্ডার ক্রস করে এখানে, তারপরে বাড়িতে, তারপরে গুছাই আবার এখানে। ভারতে ছিলাম সংখ্যালঘু ওখানে মুসলমানেরা, অথচ সেই ভারতে হজ করতে যাওয়ার জন্য সংখ্যালঘুদের 4000 টাকা খরচ হয়, 4 লাখ টাকা খরচ হয়। আর আমার দেশে 8 লাখ টাকা হারি। ঠিক না বেঠে? হজের এই যে অস্বাভাবিক একটা রেড করা হয়েছে, যা সাধারণ মানুষদের হজে যেতে কষ্ট হবে, বলেন ঠিক কিনা?
এই হজের যে নির্ধারণ করা হয়েছে মূল্যটা, এটা পুনরায় বিবেচনা করার জন্যে সরকারের কাছে আহ্বান জানাবো যেন এটা পুনর্বিবেচনা করে আবার নতুন করে হাজিদের জন্যে একটু সহজ কিছু করে দেওয়া হয়। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। মহিলাদের জায়গা সমস্যা, সামনের দিকে এগিয়ে বসতে হবে। মা বোনেরা একটু সামনের দিকে, কোন জায়গায় সামনের দিকে এগিয়ে বসবে, আবার তাকে লিখে রেখে বসে থাকি, ওই প্যান্ডেলের মধ্যে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে ঠিক আছে। আবার দেখা না, মানে প্যান্ডেলের বাইরে আবার সামনে চলে আসলে হয়। মা বোনেরা, হ্যাঁ মা বোনেরা একটু বেশি আসে সব সময়, ঠিক না বেঠিক? মা বোনেরা বেশি আসে, পুরুষেরা কম আসে, এই জন্যই সব জায়গায় ক্ষমতা পাওয়ার বেশি কাদের, কথা কয় না কাদের? নারীদের পাওয়ার বেশি। একেবারে বঙ্গভবন থেকে শুরু করে রান্না ভবন পর্যন্ত, হ্যাঁ বেগুনি যদি পোকা হয়, ওরে বাবা রে, আর একেবারে উপায় নেই, ডালা চাইলি আমার কি নিয়ে যাবে, তুমি খারা। ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আছে। শুধু তাই নাই, এখন আমার যুবকেরা কার ফান্দে কখন কে পা দিয়ে বসে। বিয়ে করার সময় 10 লাখ টাকা কাবিন মেরে দিয়েছে, মেরে আবার বিয়ের পরে আর একজনের সাথে উনি যদি চলেও যায় তাও কাবিনের টাকা গুনতে হয় ছেলে পক্ষে। সত্য না মিথ্যা? তুই চলে গেছি, আর একজনের সাথে টাকা দিতে হবে, কার পাইছিস কেন? সেদিন আমার শেখ আহমেদুল্লাহ হুজুর, শ্রদ্ধাভাজন উস্তাদ, অনেক বড় আলেম, বাংলাদেশে এখন প্রখ্যাত আলেমদের মধ্যে শীর্ষস্থানে উনি রয়েছেন। উনার কাছে একজন স্বামী প্রশ্ন করেছে, হুজুর গো, বড় বিপদে আছি, আমার স্ত্রী আমাকে নির্যাতন করে, গালমন্দ করে, আর মাঝে মাঝে মারধর করে, বলেন এখন আমার কি করা উচিত? কত বিপদে আছে, স্ত্রী ওর মারে। চিন্তা করতে পারেন কত বড় ক্ষমতা? কিছু করতে পারে না, কারণ আবার টাকা দেবে কোনতে? 10 লাখ টাকা খাবি। বিপদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে যাদের কলজের মধ্যে ব্যথা লাগে, আমি তাদের বলবো, আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছে, একবারও কি চিন্তা করেছেন? আল্লাহর নামটা ধরতে যাদের কষ্ট লাগে, ওরা হইল ওই বিমুমিনিন, ওরা আসলে মুমিন না। বলে বেড়াই যে আমরা বিশ্বাস করি, আমরা ঈমান এনেছি, আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে? জবানে কি পছন্দ হবে? তাইলে আল্লাহু আকবার বলেন না কেন? ও আমি ছোট মানুষ তো একটু বলতে কষ্ট হয়, বড় মানুষ আসলে বললেন, অসুবিধে নেই। আমি আমার যুবকদের জন্য আজকের এই আয়াতটা বাছাই করেছি, কারণ আমার মাহফিলে যুবকেরা বেশি হয়, ঠিক না বেঠিক? আর এই যুবকদের সোজা করতে পারতেছি না, সোজা করবো কি করে গো? যে যুবক বিয়ে করার মতো বয়স হয়ে গেছে, যদি তার বাপের বলি ছেলেটা বিয়ে দেন, কই এখনো বয়স হয়নি। আমি কই ও তো সকিনার সাথে প্রেম মেরিয়ে বেড়াচ্ছে, কই এখন তো প্রেমের বয়স। কিরাম লাগে ক? বলি বিয়ে দেন, কই বয়স হয় নাই। ছেলের বিয়ে দেব, ওর কি এখনো বয়স হয়েছে নাকি? আমি বললাম যে ওই আবেদার সাথে লাইন মেরে বেড়াচ্ছে, বুড়া মুরগি খেয়ে বেড়াই রে, এইটার খবর রাখেন নাকি? বলছে এখন ওদের এই বয়স নিয়ে কথা বলতে আছে, দেখো দেখো। আমি বললাম তোমার তো জাহান্নামে নিয়ে গেল বলে আর কিছু কাল পরে জাহান্নামে জ্বলা লাগবে, কারণ তুমি যত বড় হাজি হও, তুমি যত বড় গাজী হও, তোমার মতো পাজি কেউ নেই। ছেলেকে ছেড়ে দিয়েছো, এই বয়সের দোষ, বয়সের কারণে প্রেম করে বেড়ায়, তারে বিয়ে দাও না, সে অন্যায় করে, অপরাধ করে, আর এই অন্যায় অপরাধ তোমার আমলের খাতায় যুক্ত হবে না? হবে না? হবে না? হবে না? আমার বাবা মারা গেছে, প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার পথে আমার বাবার কবরটা আছে গো। আবার যখন বাড়িতে ঢুকি তখন আমার ডান হাতে বাবার কবরটা পড়ে। আমি যখন মাহফিল করে বাড়িতে যাই, যাওয়ার পরে আমি আমার আব্বার কবরের পাশ দিয়ে যখন যাই আর দোয়া করি, সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আল্লাহ আমার আব্বার কবরের পরে শান্তি বর্ষণ করো। আমি এই সালাম দিয়ে
যখন বাড়িতে প্রবেশ করি, সারাটা দিন রাত ভারতে গেলাম, দিনের কথা বললাম, এখানে আসলাম, দিনের কথা বললাম, রোজা করলাম, নামাজ পড়লাম, যখন বাড়িতে যাই আমার আমল নামার একটা অংশ আব্বার কবরে দেওয়া হয় না হয় না? সদকায়ে জারিয়া আমার আব্বার কবরে দেওয়া হয়। আর আমি কবির যদি পাঠান সিনেমা দেখে শাহরুখ খান কিভাবে ঢিসুম ঢিসুম করিয়েছে ওইগুলো দেখে বেড়াতাম, আর পরিমণি কেমন জামা গায়ে দেয় ওই দেখে বেড়াতাম। আর যদি আমি কলেজে যেয়ে আমার ডাইলিংয়ের হাত বগল জমায় নিয়ে ওই পুরা মুরগি খেয়ে বেড়াতাম, বাড়িতে যাওয়ার সময় যখন বলতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ফেরেশতারা বলতো কিসের শান্তি বর্ষণ হবে তোর বাপের কবরে, ওই যে পুরা মুরগি খেয়ে আইছিস ওর হাড়ের কষনি এখন তোর বাপের কবরে চলছে। সত্য না মিথ্যা? চলবে না, চলবে না। অনেক পিতামাতা তারা জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে যাবে শুধু সন্তানের কারণে, আবার অনেক পিতামাতা শুধুমাত্র সন্তানের কারণে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার যুবকেরা, আল্লাহ বললেন ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওগো তোমরা শুনে নাও, ওগো আমার বান্দারা শুনে নাও, তার ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। কি করে? নিজে ভালো কাজ করে, আর কি করে? অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। এই কথা যে বলে তার কথার চেয়ে ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা, মনোপুত কথা, আমার রবের প্রিয় কথা আর একটাও নাই। এই ভালো কাজ, ভালো কথা বলার দরকার আছে না নাই? তাইলে প্রথম কাজ যেটা করতে হবে ওগো যুবকেরা, সেটা হলো নিজে ভালো কাজ করতে হবে, ভালো হতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, ইমানদার হতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, অন্যের সম্পদ ফাঁকি দিয়া ছাড়তে হবে, অন্যকে কষ্ট দিয়া ছাড়তে হবে। কি? আল্লাহ যে পথে চলতে বলেছে সেই পথে চলতে হবে, যেই পথে চলতে নিষেধ করেছে সেই পথে চলা যাবে না, এটা করতে হবে। আর 2 নম্বর হলো পাশের বন্ধু ও বিলকিসের সাথে লাইন মারে, আমার মনিরুজ্জামান ভাই বিলকিসের সাথে লাইন মারে, আমার বন্ধু মানুষ, ওর এইটা পাম মারতে হবে যে বিলকিস পাইছিস একটা জীবনে করিয়ে খা, এই করতে হবে না? বলতে মনিরুজ্জামান এই তোর জাহান্নামে জাতি দেবো না, ওই বিলকিস ছাড়, হয় বিয়ে কর নাই ছাড়, এটা করতে হবে। কি করতে হবে? তার মানে নিজে প্রেম করা যাবে না, আর একজনকেও প্রেম করতে দেয়া যাবে। বোঝা গেছে? নিজে ভালো হইতে হবে, অপরকে ভালো কাজের আহ্বান করতে হবে। 3 নম্বর কাজ কি? মুখে ঘোষণা করতে হবে আমি একজন আত্মসমর্পণকারী, আমি একজন আত্মসমর্পণকারী, মানে আমি একজন মুসলমান। এই মুসলমানের অনেক বড় ব্যাখ্যা যদি বর্ণনা করি আমার তো জ্ঞান নেই, তাও অন্তত 2-4 ঘন্টা লেগে যাবে। তাইলে জ্ঞানী যারা তাদের বুঝে দেখেন 2-4 দিন লাগবে, অত বলতে যাব না। আমি কয়টা নোট করে নিয়ে আইছি, তার মধ্যে একটা হলো, তার মধ্যে 1 নম্বরে যে কথাটা বলতে চায়, মুসলমান হওয়ার জন্য আল্লাহর নবীর একটা হাদিস শুধুমাত্র ফলো করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বিশ্ব নবী বলেছে তার একজন মুসলমান ব্যক্তি সে এমন হতে হবে যার কথা এবং যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ, এমন হতে হবে মুসলমান। তার মানে উল্টো কথা হলো যে সেই ব্যক্তি মুসলমান না যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ না। কথা কি বোঝা গেছে? সেই ব্যক্তি মুসলমান নয় যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। এবারে দেখেন জিহ্বা দিয়ে আমরা আমাদের জিহ্বাটাকে কেমন করে হেফাজত করতে হবে। আমি 4টা পয়েন্ট লিখেছি, 4টা পয়েন্টের মধ্যে 1 না 5টা লিখেছি। আমি আজ লিখেছি তো মন নেই, আমি আবার এই পয়েন্ট ময়েন্ট ভালো করে করতে পারি না, এখন কোয়া শিখতেছি, কারণ যে পরিমাণ দাওয়াত, তাই পয়েন্ট ময়েন্ট না করলে দাওয়াত ঠেকবে না।
বুঝা গেছে? যাক, অসুবিধা নেই। অনেকেই বলে যা বলে বলুক, নিয়ে সমস্যা নেই। 1 নম্বর কথা হলো, জিহ্বাকে যদি হেফাজত করতে হয়, 1 নম্বর কাজ হলো নিন্দা না করা। গীবত নিন্দা না করা। এই জিহ্বাকে এমন ভাবে হেফাজত করতে হবে, কারো নিন্দা করব না, কারো খারাপ প্রচার করে বেড়াবো না, কাউকে কষ্ট দেব না, কাউকে ওই যে জিহ্বা দিয়ে আমি বলবো না যে অমুক এই কাজটা করেছে, দেখো এটা কি করা ঠিক হয়েছে। আমি বলবো না অমুক এই কাজ করেছে, এটা তো করা উচিত না। যা বলার তাকে ডিরেক্ট বলতে হবে। কি করতে হবে? যা বলার তাকে ডাইরেক্ট বলতে হবে যে তুমি এই কাজটা করো না, এটা খারাপ দেখা যায়। মাথার উপরে কাকে পায়খানা করেছে, কখন করেছে খেয়াল করিনি, আপনি বলে বেড়ালেন যে দেখো কবির বিন সামাদের মাথায় কাকে হয়ে গিয়েছে, কাকে হয়ে গেছে, কাকে এই বলে বেড়াইলে না, ওইটা না বলে আস্তে করে ডাক দিয়ে বলো, দেখো তুমি মনে হয় টের পাও নাই, কখন কোন গাছতলাতে যাচ্ছিলে, কাকে মেরে দিয়েছে, মাথার চুলগুলো আগে ধুয়ে এসো, এই কাজটা করতে হবে। ছোটখাটো করে বুঝাই দিলাম। 2 নম্বর হলো গালমন্দ না করা। কি? গালমন্দ না করা। আমরা অনেককে গালমন্দ করি। গালমন্দটা কি? ওর গার রং ভালো, और सियारा देखो हासली मने है कि एक बार कुत्ता दादर करती আছে না নাই? চুলি সাইজ দেখো। আরেকজনের সাথে বলে, কার সাথে বলে? অনেকেই আছে কুত্তা কাটিং দেয়, অসুবিধা নেই, আপনি তার বলেন, আরেকজনের সাথে বলছেন কেন? বুঝেননি? গালমন্দ করবেন না। তার মধ্যে যে মন্দ কাজগুলো আছে এগুলো বলে বেড়াবেন না। 3 নম্বর সংক্ষেপে বলে দিই, দোষ বর্ণনা না করা। তার দোষগুলো বিভিন্ন জায়গায় বর্ণনা করে বেড়ানো, এই দোষগুলো বর্ণনা করে বেড়াবেন না। স্কুলের শিক্ষক একটু দেরি করে ক্লাসে আসে, আপনি অন্য স্যারদের বললেন দেখো এই স্যার প্রতিদিন দেরি করে আসে, দেরি করে আসে, দেরি করে আসে, এইগুলো আপনারা দোষ বর্ণনা করে বেড়াবেন না। ওর মধ্যে অনেক কিছু থাকতে পারে যেটা আপনার ভালো না লাগতে পারে, আপনি এইগুলো মানুষের মধ্যে বলে বেড়াবেন না। 4 নম্বর হলো অপবাদ না দেয়া। কোনো মানুষকে জিহ্বা দিয়ে অপবাদ দেবেন না। আমাদের দেশে অপবাদ আছে না নাই? আছে। মানে কি? ধর্ষণ না করেও আসামি হতে হয়, চুরি না করেও আসামি হওয়া লাগে না? লাগে না? জেনা না করে, ব্যভিচার না করে, গুনার কাজ না করে মাঝে মাঝে হানকাবে, হাতে হানকাবে লাগে রে। তারপরে 5 নম্বর উপহাস না করা। 5 নম্বর কি? এই জিহ্বা দিয়ে উপহাস করা যাবে না। আমার অনেক বন্ধু বান্ধব আছে বা আমাদের এখানে অনেক যুবক আছে যারা অনেককে উপহাস করে থাকে, এই তুই একই পায়জামা প্রতিদিন পরে আসিস কেন? বলে না, তোর কি আর কোনো জামা নেই, একই জামা পরে আসিস কেন? তোর কি আর কোনো জুতা নেই, একই জুতা পরে আসিস কেন? এই কাজগুলো করা যাবে না। আর তাদের ব্যাপারে তাদের ওই উপহাস করা যাবে না, ছোট করে দেখা যাবে না। তার হয়তো বা একটাই জামা প্রতিদিন তাই পরে আসে, আপনি বললেন কি পরেছিস, দেখা যাচ্ছে তো কোনো আকল মাকল কিছু নেই। এটা করবেন, তবে এটা করা যাবে। হ্যাঁ, তাকে গঠনমূলক আস্তে করে ডেকে বলবেন, দেখ একটাই জামা তো, প্রতিদিন এক জামা গাইতে আসিস। উপহাস মানুষের সামনে করা যাবে। উপহাস করার নিয়তে অনেকেই আমাকে নিয়ে উপহাস করে, আছে না নাই? আবার আমরা অনেককে নিয়ে উপহাস করি, বলি এই হ্যালো, করি না? করি না? আল্লাহ আমাকেও হেফাজত করুন, আর আমাকে নিয়ে যারা উপহাস করে আল্লাহ তাদেরকেও হেফাজত করুন, বলেন আমিন। তাইলে এইগুলো 5টা অনেক আছে, আমি 5টা বাছাই করি, হুট করে আপনাদের জন্য বললাম। আর 5টা বলবো যে হাতের কাজ, হাতের কাজ, হাত দিয়ে যে কাজগুলো করা যাবে না। 1 নম্বর হলো আঘাত না করা। আমার মাহবুবুর রহমান ভাই কই? ছাইলে আসবে কেন? আমি কই দিছি যে আপনি তাড়াতাড়ি চলে এসে আল্লাহ আনবেন মানে কি? ভাইরা আমি কই দিছি 45 সেকেন্ড চলে আসবেন, 15 মিনিট পার হয়ে গেছে, শিখে নিয়ে আসেন। আর এক জায়গায় ফোন খাতে যাইতে শুনি ফেলবেন। 1 নম্বর হাতের কাজ হলো আঘাত না করা। কি না করা? আঘাত না করা মানে বিভিন্ন ভাবে ঘুষি দিয়া নাক বরাবর ঘুষি মেরে দিলেন, নাক ফেটে রক্ত বের হয়ে গেল, এইটা আঘাত দিয়ে আর ব্যাখ্যায় যাব না। 2 নম্বর হলো সম্পদের ফাঁকি না দিয়া, মানে এই হাত দিয়ে আইল সোজা রয়েছে ওইটা ব্যাখ্যা না করা। শর্টকাটে বুঝালাম, পকেটের মধ্যে টাকা ঢুকায়, হাত ঢুকায় মেরিয়ে নাই, এরম আছে না নাই? গতকাল কেউ বসিরহাট দরবার শরীফে আমার কাছে দোয়া নিতে এসে বলতেছে, হুজুর আমার ফোন হারাই গেছে, দোয়া করি দিন। বললাম দোয়া করি পাওয়া যাবে না। দোয়া করি পাওয়া যাবে? আরেকজন এসে বলছে 4,500 রুপি
টাকা পকেট মেরে নিয়েছে, আচ্ছা এগুলো সম্পদে ফাঁকি দেওয়া যাবে না। 3 নম্বর, আমানতের খেয়ানত করা যাবে না। কেউ আপনার কাছে বিশ্বাস করে কোনো একটা কিছু রেখেছে, একটা কলম রেখেছে, খাতা বই বুক পেন্সিল রেখেছে, একটা ফোন রেখেছে, বিশ্বাস করিয়ে আপনি আবার সেই ফোন আর একজনের কাছে দিয়েছেন, চালাতি দেওয়া যাবে? আমানতের খেয়ানত করা যাবে না। কেউ বিশ্বাস করে 5,000 টাকা আপনার কাছে রেখেছে, আপনার বাবা বলল খোকা তোর কাছে টাকা আছে নাকি, 2,000 টাকা হবে নাকি, আপনি ওই টাকা মেরে দিলেন, দেওয়া যাবে? আমানতের খেয়ানত করা যাবে না। 4 নম্বর হলো চুরি ছিনতাই খুন রাহাজানি হত্যা এগুলো করা যাবে। 5 নম্বর, অপকর্ম করা যাবে না। অপকর্মটা কি? এইটা আমি যুবকদের জন্য এই পয়েন্টটা রাখিছি। এই হাত দিয়ে তুমি ডাইলিং এর হাত ফেরিয়ে বেড়াও, এটা কি কর্ম? কি কর্ম? অপকর্ম। কারোর উড়না টান দিলে অপকর্ম, কারো জামা পিছন থেকে টান দিলে অপকর্ম। এই হাত দিয়ে কারোর সাথে আজে বাজে সেটিং করলে তোমার বড্ড ভালো লাগিরি, এটাও কি অপকর্ম? এই হাত দিয়ে অপকর্ম করা যাবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার বেনাপোলের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক? নতুন তারপর কি জানো, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। করায় না করায় না? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। নারায়ে তাকবীর। খুশি তো? খুশি? আমি মুসলমান, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি মুসলমান নয় যার কথা, যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নাই। এর জন্য যে 10টা পয়েন্ট বলেছি, আমার শ্রদ্ধাভাজন এসেছেন, আমি আবার আপনাদের বলে দিই, আমার যুবকেরা এই 10টা পয়েন্ট একটু ফলো করে চলবেন। 1 নম্বর, নিন্দা করবেন না। 2 নম্বর, গালমন্দ করবেন না। 3 নম্বর, দোষ বর্ণনা করে বেড়াবেন না। 4 নম্বর, অপবাদ দেবেন না। 5 নম্বর, উপহাস করবেন না। আর হাত থেকে বাঁচার জন্য যে কাজগুলো করবেন, 1 নম্বর, আঘাত করবেন না কাউকে। 2 নম্বর, সম্পদে ফাঁকি দেবেন না। 3 নম্বর, আমানতের খেয়ানত করবেন না। 4 নম্বর, চুরি ছিনতাই খুন রাহাজানি পকেটমার এই জাতীয় যে উল্টো পাল্টা কাজ, বন্ধু ফোনটা রেখে খেলতে গেছে আপনি এর মধ্যে জাড়ি দিলেন, এই কাজগুলো করা যাবে না। আর 5 নম্বর হলো অপকর্ম করা যাবে না। হাতের যত রকম অপকর্ম আছে বাকিটা আপনারা বুঝে নেন, এই অপকর্মগুলো করা যাবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।